আল্লাহর পরেই মা বাপের মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাপের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না, মানবে। মা বাবের কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না সে ব্যাপারে শরীয়ত ঠিক করে। ঠিক এরকম আরেকটি আয়াত সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ পাক নির্দেশ করছেন, মা বাপের খেদমত করো, সম্মান করো, ইহসান করো। আর তারা যদি তোমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীক স্থাপন করার জন্য, তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না। এর ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটি নাযিল হয় সেই সময় যখন তিরমিজি, আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে। এই আয়াতটি নাযিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হাফসা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাই, তিনি তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগে এই অনশন ধর্মঘট শুরু করে এই কথা যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ঈমান প্রত্যাহার করে সেটিয়েতের দিনে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন খাবেন। তার মা দলিল হিসাবে পেশ করলেন ছেলের সামনে যে, দেখো পুত্র, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম, আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে ব্যবহারবাণী করার অর্থে যে আল্লাহর সাথে ব্যবহারবাণী করা, আল্লাহ অর্ডার করে যে আমার হুকুম তোমাকে মানতে হবে। এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পেরেশান বোধ করলেন যে আমি এখন কর্মটা। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন। এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে, তখন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল হল, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। উপদেশ দেওয়া হয়েছে মানব গোষ্ঠীকে তারা যেন তার মা বাপের প্রতি ইহসান করে, উপকার করে। وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। কিন্তু তারা যদি তোমার উপরে শিরক করতে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না। খবরদার, বাবা যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম বাবাকে পালন করা যাবে না, কোনো অবস্থাতেই বাবাকে সেই হুকুম পালন করা যাবে না। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে বাবাদের অর্থ সবচাইতে বেশি কোনো শব্দ নয়, কিন্তু সেই বাবাই যদি মানুষকে শীত করতে বলে তাহলে এই শীত করতে পারবেন। কারণ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, কারণ তাদের অবৈধ আত্মা সন্তানের অবন্য করাই জরুরি। এর দলিল হচ্ছে মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জানা নেই, আল্লাহর সাথে শরীক করবা এরকম কোন শরীরটা এই পৃথিবীতে কেউ নয় এবং এই সম্পর্কে তুমি জানোই না। সুতরাং তুমি আল্লাহর সাথে মা বাপের কথা মতো কাউকে শরীক স্থাপন করতে পারবে না।
তাই মা বাবা যদি ভুলের উপরে থাকে তাহলে সন্তান সেই ভুল খেয়ে বাঁধতে পারবে না, সন্তান সেই ভুলকে মারতে। মা বাপ যদি ছেলে কিতাব কবুল করেছে, মা বাপ কিতাব কবুল করেনি, এমন অবস্থা যদি হয় তাহলেও সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কি, ভালো ব্যবহার। কি করতে হয়?